আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আবার শরীরটা একটু খারাপ, ভালো লাগতেছে না সকাল থেকেই। ঘুম খুব কম হয়েছে। আগে থেকেই চিন্তা করছি শর্টকাট রান্না করব, বেশি কিছু রান্না করব না। শরীরটা খারাপ লাগতেছে বেশি আসলে। কিন্তু সকালবেলায় সে এক গাদা ছোটো মাছ নিয়ে আসছে। যদিও ছোটো মাছ আমার খুব পছন্দ, কিন্তু আসলে ছোটো মাছ কাটা আমার জন্য খুবই সমস্যা, কারণ লং টাইম বসে থাকতে হয়। সমস্যা কোনটা আপনাদের বলি, শেয়ার করি আপনাদের সাথে। এমনিতেই আমার মেয়ে হওয়ার কয়েক বছর পর থেকে আমার ব্যাক পেন হয়েছে, অনেক থেরাপি নিয়েছি, কিছুই হয় না। লং টাইম বসে থাকলে, লং টাইম দাঁড়ায় থাকলে সমস্যা হয়। এটা তো আছেই। কয়েক মাস আগে, মানে 1 বছর হয়নি, 5-6 মাস হয়েছে। কয়েক মাস আগে আমার পা ভেঙে যায়, প্লাস্টার করা ছিল। দীর্ঘদিন আমি বেড রেস্টে ছিলাম। তো এই ভাঙা পা তো আর কখনো ভালো হয় না। মোটামুটি হয়েছে, কিন্তু বেশি হাঁটলে, বেশিক্ষণ বসে থাকলে কষ্ট হয়, ফুলে যায়, পেইন হয়, রাতে ঘুমাইতে পারি না, অনেক প্রবলেম। তো এই যে ছোটো মাছটা আনছে, এখন এই ছোটো মাছ যে করতে তো সবারই জানেন যে অনেক টাইম লেগে যায়। এখন এত সময় ধরে মাছগুলো কাটতে হবে, প্রায় অর্ধেক হয়ে গেছে। সেই 12টার একটু আগে বসছি। আর এই পা নিয়ে যেহেতু খুব সমস্যা হয়, লং টাইম বসে একবার পাটা ছাড়াইয়া দেই, আবার একবার পাটা ভাঁজ করি। এভাবে এই যে ছোটো মাছ কাটতেছি। ছোটো মাছ কাটা বেশি সমস্যা, বড় মাছ কাটাও সমস্যা, কিন্তু মোট কথা ফ্লোরে বসে বটিতে কাজ করা, এটা আমার জন্য পা ভাঙার পর থেকে খুব বেশি সমস্যা হয়ে গেছে। আর পুরুষ মানুষ কি আর মেয়েদের কষ্ট বোঝে, বউয়ের কষ্ট বোঝে? আমি বলছি ছোটো মাছ খেতে আমার খুবই পছন্দ, আমার মেয়ের, আপনাদের ভাইয়ার, সবারই পছন্দ, কিন্তু আমি বলছি আমার কষ্ট হয় কাটতে। তারপরও প্রায় বেশি করে নিয়ে চলে আসে। আর তাছাড়া আজকে শরীর ভালো লাগতেছে না, ভাবলাম যে হালকা পাতলা রান্না করি, এর মধ্যে ছোটো মাছ। কিন্তু কি করব, মাছ এখনও কাটা শেষ হয়নি। আর আজকে শর্টকাটে অন্য কিছু রান্না করব। খিচুড়ি খেতে ইচ্ছা করছে খুব, খিচুড়ি রান্না করব। আর মাছ কেটে রেখে দেব ফ্রিজে। মেয়েদের কষ্ট তো আর পুরুষরা বোঝে না, এটাই নিয়ম, কি আর করা। এই যে খিচুড়িটা বসিয়ে দিছি। আমি মরিচের গুঁড়া দেই না খিচুড়িতে বেশি একটা, মানে হাতে মেখে বসাইলে বেশিরভাগ দেই না। হাতেও ঠিক মাখি নাই, মানে করছি যে মানে একটু কষিয়েই দিছি, কিন্তু মরিচের গুঁড়া দেই না, কাঁচামরিচ দিছি, বাকি সব রকম মশলা দিয়ে দিছি। খুব খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল। বেগুনের চপ করব, একটু চিনি দিচ্ছি, হলুদ মরিচ গুঁড়া, লবণ আর একটু চিনি। আমি সবসময় বেগুনের চপে একটু চিনি দেওয়ার চেষ্টা করি, এটা দিলে খুব টেস্ট হয়। আর ডিম ভাজবো, শর্টকাট রান্না করবো, বললাম না যে শর্টকাট রান্না করব, খিচুড়ি ডিম ভাজি। আমার অবশ্য খিচুড়ির সাথে ঘি হলে আর কিচ্ছু লাগে না, আমি শুধু ঘি দিয়েই খেতে পারবো। এই যে খিচুড়িটা হচ্ছে, বলক এসে গেছে। আর মাছ কাটা এখনো পুরোপুরি শেষ হয়নি। এই যে এতগুলো কাটছি, আরো আছে। আগে রান্না শেষ করে নিচ্ছি, মানে খেতে আসবে আপনাদের ভাইয়া, এর জন্য আগে রান্না শেষ করে নিচ্ছি। এখানে ফোনে বোঝা যাচ্ছে না, অনেক মাছ এখানে। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন দমে দিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন। আর এদিকে বেগুন চপটা ভেজে নিচ্ছি, এরপরে ডিম ভাজি করে তারপরে আবার মাছ কাটতে বসবো। অল্প কিছু মাছ কাটা বাকি আছে। খিচুড়িটা হয়ে গেছে, আর এই যে এখানে বেগুন চপটাও হয়েছে।
তেল ছিটে আসছিল। যাই হোক, এই যে ডিম ভাজিটাও শেষ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।